ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামায় বিপুল পরিমাণের স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর গহনার তথ্য উঠে এসেছে। হলফনামায় উঠে এসেছে তার নিজের এবং স্বামীর নামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের, বিশেষ করে তার স্বর্ণালংকের পরিমাণ এবং ব্যাংকিং সম্পদের বিবরণ নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। হলফনামা অনুযায়ী নিপুণ রায়ের ব্যক্তিগত মালিকানায় রয়েছে 502 ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গহনা। এছাড়া তার স্বামী অমিতাভ রায়ের নামে রয়েছে আরও 100 ভরি স্বর্ণালংকার। সব মিলে এই দম্পতির কাছে মোট 602 ভরি সোনা রয়েছে, যা উল্লেখযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। হলফনামায় এসব গহনা উপহার হিসেবে প্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে, তবে অর্জনকালীর মূল্য অজানা রাখা হয়েছে। আয়ের উৎস হিসেবে নিপুণ রায় তার পেশাগত কাজকে প্রধান হিসাবে দেখিয়েছেন। পেশায় আইনজীবী, এই রাজনৈতিক বছরে প্রায় 26 লাখ টাকা আয় করেন। পাশাপাশি শেয়ার ও ব্যাংক আমানত থেকে তার আরও প্রায় 4.5 লাখ টাকা আয় হয়। তার নামে 1,13,21,000 টাকার স্থায়ী আমানত রয়েছে। অস্থায়ী সম্পদের মধ্যে তার নামে থাকা 2টি গাড়ির ক্রয় মূল্য 1,11,00,000 টাকা। সব মিলিয়ে তার নিজের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় 10,50,00,000 টাকা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে তার স্বামী অমিতাভ রায়ের নামে অস্থাবর সম্পদের মূল্য 3.5 কোটি টাকারও বেশি। স্থাবর সম্পদের মধ্যে নিপুণ রায় 85,20,000 টাকা দিয়ে কেনা একটি ফ্ল্যাটের তথ্য দিয়েছেন, যদিও হলফনামায় এর সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি। ঋণের তথ্যে দেখা যায় নিপুণ রায়ের নামে 1,19,00,000 টাকার ব্যাংক ঋণ ও অন্যান্য দায় রয়েছে। নগদ অর্থ হিসাবে স্বামী স্ত্রী মিলিয়ে তাদের কাছে মোট 76 লাখ টাকা রয়েছে, যার মধ্যে 13,29,000 টাকা নিপুণ রায়ের নিজের নামে। রাজনৈতিক পরিচয়ের বাইরে নিপুণ রায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।